করবে। আজকে দেখেন হাজার হাজার জনতার দল পড়ে গেছে দীপু ভাইয়ের নির্দেশনায় এবং খালেদা জিয়ার নাম শুনে সবাই চলে এসে এবং সবাই কান্না মুখে তার জন্য দোয়া করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আমাদের সর্বোচ্চ আবেগের জায়গা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি খ্যাত। উনি এশিয়ার ম্যান্ডেলা হিসাবে পরিচিতি। আজকে উনি গভীর সংকটাপন্ন অবস্থায় উনি হসপিটালে শুয়ে আছেন। আজকে জানেন বাংলাদেশের মানুষ, সারা বাংলার মানুষ আজকে তার জন্য দোয়া করছে। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্দেশনায় আজকে আমাদের যেই এই পাড়াগাঁওর ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান, এটা কিন্তু 17টা গ্রামের ঈদগাহ ময়দান। আমরা এটা একমাত্র বছরে 2 বার আসি, এখানে আসা হয়। একটা হচ্ছে রোজার ঈদ, আরেকটা হচ্ছে এই কুরবানির ঈদ। এই 2টা ঈদের আমরা এখানে সম্মিলিতভাবে আমরা নামাজ আদায় করি। আজকে দেখেন আমাদের নেতা জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়া যখন সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার একটা আয়োজন করবে, তখন চিন্তা করলো উনি যে আজকে এই এত বড় জায়গা ঈদগাহ ময়দান সারা কোথাও হবে না। কারণ আমাদের নেত্রী বাংলাদেশের আপামর জনতার অনেক পছন্দের একজন নেত্রী এবং জনপ্রিয় নেত্রী। সেই কথা চিন্তা ভাবনা করে দীপু ভাই উনি সিদ্ধান্ত নিয়েছে আমাদের পাড়াগাঁ ঈদগাহ ময়দানেই করবে। আজকে দেখেন হাজার হাজার জনতার দল পড়ে গেছে দীপু ভাইয়ের নির্দেশনায় এবং খালেদা জিয়ার নাম শুনে সবাই চলে এসে এবং সবাই কান্না মুখে তার জন্য দোয়া করেছেন। আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে আনে। আমরাও মন থেকে দোয়া করি। আমি রূপগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকেও আমাদের নেত্রীর জন্য দোয়া করি। ওনাকে যেন আল্লাহ যেন আবার সুস্থ করে এই গণতন্ত্রের জন্য আবার আমাদের বাংলাদেশের হয়ে কাজ করতে পারে।